নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবার চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 2 নিয়ে। জানুয়ারি মাসের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে তার 10টি কোয়েশ্চেন নিয়ে আমরা আবার এসেছি। তবে দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, 2025 সালের 6 জানুয়ারি ছত্তিশগড়ের বিজাপুর জেলায় কী ধরনের হামলা হয়েছিল? অপশনগুলি হলো সাইবার হামলা, আইইডি বিস্ফোরণ, বিমান হামলা না আগ্নেয়াস্ত্র গোলাগুলি। সঠিক উত্তরটি হলো আইইডি বিস্ফোরণ। এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 6 জানুয়ারি 2025-এ প্রায় দুপুর 2:15 নাগাদ বিজাপুরের কুর্তু থানার আমবেলি গ্রাম সংলগ্ন বেদ্রি কুর্তু রোডে একটা নিরাপত্তা বাহিনীর গাড়িতে আইইডি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে 8 জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড জওয়ান শহীদ হয় এবং একজন সাধারণ ড্রাইভার, টোটাল 9 জন মৃত্যু হয়। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের প্রয়াগ মহাকুম্ভ মেলায় ভয়াবহ ভিড়ের ধাক্কা কোন তারিখে হয়েছিল? অপশনগুলি 15 জানুয়ারি, 26 জানুয়ারি, 29 জানুয়ারি, 31 জানুয়ারি। সঠিক উত্তরটি হলো 29 জানুয়ারি। আচ্ছা, এই মহাকুম্ভ কবে হয়েছিল? এই 29 জানুয়ারি 2025 সালে মৌনী অমাবস্যা তিথিতে সংঘটিত হয়েছিল এই মহাকুম্ভ মেলার এই ঘটনাটি, যেটি দ্বিতীয় অমৃত স্নান নামেও কিন্তু পরিচিত আমাদের কাছে। নেক্সট কোয়েশ্চেন, প্রথম খো খো বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলি মুম্বাই, কলকাতা, নয়াদিল্লি, পুনে। সঠিক উত্তরটি হলো নয়াদিল্লিতে। তো এই প্রথম খো খো ওয়ার্ল্ড কাপ আমাদের প্রথম নয়াদিল্লিতে হয়েছে। আর কোন স্টেডিয়ামে হয়েছে? পরীক্ষায় কিন্তু আসতে পারে। ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হয়েছে। 13 থেকে 19 জানুয়ারি পর্যন্ত এই খেলাটা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, 2025 সালের প্রথম খো খো বিশ্বকাপের চ্যাম্পিয়ন দেশ কোনটি? অপশনগুলি কি কি আছে? বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হলো ভারত। এখানে একটু মনে রাখবেন যে এখানে দুটি বিভাগে হয়েছিল, একটি পুরুষ আর একটি মহিলা বিভাগ। ঠিক আছে, মহিলা বিভাগে 19টি দল ছিল এবং পুরুষ বিভাগে 20টি দল ছিল, এবং দুই বিভাগেই আমাদের ভারতই কিন্তু এই চ্যাম্পিয়ন হয়েছে, পুরুষ ও মহিলা বিভাগে। 76তম প্রজাতন্ত্র দিবস প্যারেড 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলি কি কি আছে? ইন্ডিয়া গেট, লাল কেল্লা, কর্তব্য পথ আর হচ্ছে রাজঘাট। সঠিক উত্তরটি হলো কর্তব্য পথ। কিছু ইনফরমেশন, 2025 সালে 76তম প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হয় নতুন দিল্লিতে। এটা কোথা থেকে কোথায় হয়েছিল? রাষ্ট্রপতি ভবন থেকে শুরু হয়ে ইন্ডিয়া গেট এবং রেড ফোর্ট পর্যন্ত এই শোভাযাত্রা হয়ে থাকে। আর এবছরের প্রধান অতিথি কে ছিল? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাব্লো সুবিয়ান্তো। এটা একটু অবশ্যই মনে রাখবেন। অনেক প্রশ্ন এই প্রচুর পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে। নেক্সট কোয়েশ্চেন, জানুয়ারি 2025 মাসে ভারতে খুচরা মুদ্রাস্ফীতি কত শতাংশ নেমে গেছিল? অপশনগুলি 5.22%, 4.31%, 6.80%, 7.10%। সঠিক উত্তরটি 4.31%। তো জানুয়ারি 2025 আমাদের ভারতের যে খুচরা মুদ্রাস্ফীতি সেটি, বা যেটাকে আমরা কনজিউমার প্রাইস ইন্ডেক্স বলে থাকি, সেটা 4.3%-এ নেমে গেছিল, যা ডিসেম্বর 2024 ছিল কত? 5.22%। সেখান থেকে আস্তে আস্তে কমে এটা 4.31%-এ চলে আসে। নেক্সট, জানুয়ারি 2025-এ ইসরো কোন নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো? ইনসেট 4B, জিসেট 21, কার্টোসেট 2 না আদিত্য L1। সঠিক উত্তরটি হলো জিসেট 21। ইসরো নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য। এটি কত সালে প্রতিষ্ঠা হয়েছে? 1969 সালে ডক্টর বিক্রম সারাভাইয়ের উদ্যোগে। 2025-এ বর্তমানে কে চেয়ারম্যান আছেন? ডক্টর ভি নারায়ণন। এটা অবশ্যই মনে রাখবেন, বর্তমানে ইসরোর চেয়ারম্যান। সদর দপ্তর কি কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটকে। নেক্সট কোয়েশ্চেন,
ভারতরত্ন 2025 কাকে প্রদান করা হয়? অপশন: লতা মঙ্গেশকর, রতন টাটা, এ আর রহমান না জগদীশ ভগবতী। সঠিক উত্তরটিকে রতন টাটা। ভারতরত্ন নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য। কত সাল থেকে ভারতরত্ন দেওয়া শুরু হয়েছে? 1954 সাল থেকে। প্রদানকারী কর্তৃপক্ষকে ভারতের রাষ্ট্রপতি। সংখ্যা সীমা: 1 বছরে সর্বাধিক 3 জনকে প্রদান করা যেতে পারে। এবং কিছু বিখ্যাত যারা ভারতরত্ন পেয়ে এসছেন। 1954 সালে প্রথম ভারতরত্ন পেয়েছেন কে? 3 জন পেয়েছেন: সি রাজা গোপালচারী, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সি ভি রমন। এটা কিন্তু আসে। 1997 সালে এপিজে আব্দুল কালাম পেয়েছেন। 2015 সালে অটল বিহারী বাজপেয়ী পেয়েছেন। আর প্রথম ক্রীড়াবিদ হিসেবে সচিন তেন্ডুলকার পেয়েছেন 2014 সালে। আর লতা মঙ্গেশকর পেয়েছেন 2001 সালে। এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু নোট ডাউন করে নেবেন। নেক্সট, সম্প্রতি এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক পরিচালনা করলো কে? ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমান বাহিনী না কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ভারতের সেনাবাহিনী। নেক্সট কোয়েশ্চেন, জাতীয় যুব দিবস পালন করা হয় কবে? খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় এসছে। সঠিক উত্তরটি হলো 12ই জানুয়ারি। আচ্ছা, এই জাতীয় দিবস কেন পালন করা হয় 12ই জানুয়ারি? কারণ এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে পালন করা হয়, তাই এই দিনটিকে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে হিসাবে আমরা পালন করে থাকি।